আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি কখনো শয়তানের সাথে কথা বলছেন? কি অবাক হইছেন যে শয়তানের সাথে কিভাবে কথা বলে? তবে আপনি কথা বলেন আর না বলেন, আমি কিন্তু শয়তানের সাথে প্রায় কথা বলি। কিভাবে বলি? আমি আপনাকে বলছি। সেই ক্ষেত্রে আপনাকে ১ম এ বুঝতে হবে আপনার কাছে শয়তান আছে কি না এবং আপনাকে শয়তান ধোঁকা দেয় কিনা। এখন যে বিষয়টা সেটা হলো দেখেন, শয়তানের কাজ কি? শয়তানের কাজ হলো যে ভালো কাজ থেকে বিরত রাখা। ভালো কাজগুলো থেকে কিভাবে মানুষকে বিরত রাখা যায়, এটাই মূলত শয়তানের কাজ। এখন আপনি বলতে পারেন যে আমার কাছে শয়তান আছে সেটা কিভাবে আমি বুঝবো? দেখেন আপনার কাছে শয়তান আছে কিনা সেটা বুঝার ১ম লক্ষণ হলো যে আপনি ভালো কাজ করতে যাবেন এবং আপনার ভিতর থেকে কোনো একটা অনুভূতি কাজ করবে যে না, আমার এই ভালো কাজটি ভালো লাগে না, আমার খারাপ কাজ করতে ভালো লাগে। আপনি ঠিক তখনই মনে করবেন যে আপনার সাথে শয়তান অবশ্যই আছে। এখন আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বলছেন যে তোমরা নামাজ আদায় করো। আমার হুকুম ৫ ওয়াক্ত নামাজ আদায় করো। এখন আমাদের প্রেক্ষাপটে আমরা কয়জন মানুষ সালাত আদায় করি? সালাত আদায় করা ভালো কাজ। এই জিনিসটা আমরা সবাই কম বেশি জানি। যারা নামাজ পড়ে তারাও জানে এবং যারা নামাজ না পড়ে তারাও জানে যে নামাজ পড়া ভালো কাজ। এখন আপনি ভালো কাজটা জেনেও কেন আপনি নামাজ পড়েন না? এই যে নামাজটা পড়েন না, এইটাই মূলত মনে করবেন যে আপনার সাথে শয়তান আছে। তো এখন আপনি যেহেতু বুঝলেন যে আপনার সাথে শয়তান আছে, এখন আপনি শয়তানের সাথে কিভাবে কথা বলবেন? আমি কিভাবে শয়তানের সাথে কথা বলি? দেখেন, যখন যেমন আজকের কথাই বলি যে জোহরের নামাজ মূলত আমরা ১ম ৪ রাকাত সুন্নাত, তারপর ৪ রাকাত ফরজ, তারপর ২ রাকাত আবার সুন্নাত। তো এখন যে বিষয়টা হয়, অনেক সময় জোহরের যে ৪ রাকাত সুন্নাত নামাজটা থাকে, সেটা আমরা সবাই কম বেশি পড়তে চাই না। অনেকেই পড়ে না। আবার দেখবেন যে যখন জুম্মার নামাজ হয়, তখন শুধু ফরজ নামাজটাই পড়ে। তারপর যে সুন্নাত থাকে, সেইটার কোনো খোঁজখবর থাকে না। দৌড় দেয় মানুষ। নামাজটা পড়েই দৌড় দেয়। তো ওই যে কাজটা, ওই কাজটা কে করায়? মূলত ওই কাজটাই শয়তান করায়। তো আপনি তখনই কিন্তু শয়তানের সাথে আপনি কথা বলতে পারেন। কি? এখন একটু আইডিয়া করে দেখেন। যেমন ধরেন আপনি ফজরের নামাজ পড়তে যাবেন। আপনি আজান শুনলেন, আপনি ঘুম থেকে উঠতেছেন না। তখন ওই যে ঘুম থেকে উঠতেছেন না, আপনার যে আলিস্যামি একটা কাজ করে, ওই কাজটাই করায় কিন্তু শয়তানে। এখন আপনি মনে, মনে বলেন যে, "ধুর যা শয়তান! আমি তোর কথা শুনবো না। আমি এখন আমার নামাজ আদায় করব, আল্লাহর হুকুম পালন করব।" আপনি কিন্তু তখনই শয়তানের সাথে কথা বলতে পারেন। এবং আপনার ওই কথা বলাটাই হবে আপনার বড় যুদ্ধ শয়তানের সাথে। আপনি যখন শয়তানের সাথে আপনার কথার যুক্তিতে বা আপনি তাকে ফেলে যখন আল্লাহর হুকুম আদায় করতে যাবেন, তখনও কিন্তু আপনি সাকসেস এবং আমরা সবাই সাকসেস। আমি ঠিক এভাবেই কিন্তু শয়তানের সাথে কথা বলি